আগের ভিডিওতে আমরা তাহলে তড়িৎ শক্তি এবং তড়িৎ ক্ষমতা সম্পর্কে শিখেছি, তাই তো? তাহলে বলো একটা আর ওদের পরিবাহীতে উৎপন্ন তাপ কত হয় বলো? এইচ সমান কত হয়? আই স্কোয়ার আর টি বাই জে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে যে আই স্কোয়ার আর টি বাই জে আমরা লিখছি সরাসরি ইকুয়েশনটা, আইটা কিন্তু আই হচ্ছে কনস্ট্যান্ট বা আই ডিসি, মানে এটা ডিসির ক্ষেত্রে। যদি আইটা চেঞ্জ হয়, আইটা কী হয় বলো? চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে তাপ উৎপন্ন করা বা পি বের করা, পাওয়ার বের করা, সবসময় সেগুলোতে ইন্টিগ্রেশন করতে হবে। পি সমান কী কী ফর্মুলা আছে? ভিআই আছে, পি সমান কত বলো? ভি স্কোয়ার বাই আর। এটা বেশি ইম্পর্টেন্ট কেন বলেছি বলো? এটা হচ্ছে আমার বাড়ির ওয়ারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। পি সমান আই স্কোয়ার আর, তিনটা ফর্মুলা, তাই তো? ধরো তোমাকে বলে দিল যে আই সমান, এটা ধরো আমি যে কোশ্চেনগুলো ধরো কিউ সমান, এই যে আগে একবার দিয়েছিলাম এটি মাইনাস বিটি স্কোয়ার, তাহলে হিট ডেভেলপড ইন রেজিস্ট্যান্স আর, তাহলে কত তাপ উৎপন্ন হবে? তাহলে বলো কিউ যদি এটি মাইনাস বিটি স্কোয়ার হয়, তাহলে আই কত হয়ে যাচ্ছে? ডি কিউ বাই ডিটি। আই সমান কী হয় বলো? ডি কিউ বাই ডিটি, কিউ যেহেতু টি এর আকারে আছে, তাহলে আই হচ্ছে বলো ডি কিউ বাই ডিটি, মানে কত আসছে? এ মাইনাস টু বিটি। বোঝা গেল? তাহলে এইখানে যে হিট উৎপন্ন হবে, এইচ সমান হিট হচ্ছে জেনারেট পার হলো সেকেন্ড, তো 0 টু, এবারে বলো কারেন্ট জিরো হবে কত? কখন বলো? যদি কারেন্ট জিরো হবে, যে আই যদি জিরো হয়, এ মাইনাস টু বি টি সমান জিরো, মানে টি সমান এ বাই টু বি। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু এ বাই টু বি, এ মাইনাস টু বি টির হোল স্কোয়ার আই স্কোয়ার আর, এবারে এখানে টি না লিখে ডিটি করে দেবে, বুঝেছো? দিয়ে এই লিমিটটা বের করলেই হয়ে গেল, আর 1/j তার আছে তার। ঠিক একই রকমভাবে আই সমান 40 প্লাস 2t স্কোয়ার, 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ডে 200 ওহমে উৎপন্ন তাপ, তাহলে সেটা কী ফর্মুলা হবে বলো? এইচ সমান আমরা তাহলে কী লিখব? 1 সেকেন্ড থেকে 4 সেকেন্ড ইন্টিগ্রেশনের লিমিট 1 টু 4 40 প্লাস, তাহলে এগুলো ক্যালকুলেশন করে বলবে কত রেজাল্ট হয়েছে। হ্যাঁ, 40 প্লাস 2t স্কোয়ারের হোল স্কোয়ার, 40 প্লাস কী বলো? 2t স্কোয়ারের হোল স্কোয়ার, 40 প্লাস 2t স্কোয়ার আই স্কোয়ার, 8t 200 ওহম ইন্টু ডিটি বাই 1/j। বুঝেছো? আচ্ছা, আই সমান আই জিরো সাইন ওমেগা টি, তাহলে আই সমান আই জিরো সাইন ওমেগা টি হলে এখানে বলো আই জিরো সাইন ওমেগা টি, সাইন ওমেগা টির গ্রাফ কেমন হয় বলো দেখি? এরকম হয়, তাই না? যদি কিছু বলা না থাকে তাহলে পূর্ণ চক্রে তোমাকে হচ্ছে বের করতে হবে, আর যদি বলা থাকে যে হাফ সাইকেলে বের করা হচ্ছে কত, তখন তোমাকে 0 টু t/2। তাহলে এখানে সাইন কস থাকলে দেখবে তোমার হচ্ছে একটা বলে দেবে কত পর্যন্ত, বুঝেছো, সময়ের মধ্যে। তাহলে আমার বলো এখানে হচ্ছে আই জিরো সাইন ওমেগা টি আছে, তো আমি যদি হচ্ছে কমপ্লিট সাইকেলে বলি, কমপ্লিট সাইকেল মানে একটা পর্যায়কালে, তাহলে একটা পর্যায়কালে হিট জেনারেট হবে কত বলো? 0 টু t, এবং এরকম ইন্টিগ্রেশন দেখবে আমার এসিতে আছে, বুঝেছো? তাহলে যখন টাইমটা ভেরিয়েবল হবে, আই জিরো স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি আর ডিটি, দিয়ে আই জিরো স্কোয়ার হচ্ছে বলো আর বাইরে বেরিয়ে গেলো, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটির ইন্টিগ্রেশন হয় t/2। তাহলে এটা হয়ে গেলো আমার হিট, বুঝেছো? এবার যদি বলি আমি অ্যাভারেজ হিট, অ্যাভারেজ হিট মানে কী বলো? বাই টি পদে ভাগ করে দেবো, না আই জিরো স্কোয়ার আর বাই 2। বোঝা গেল? তাহলে এরকম টাইপের অঙ্ক যখন হচ্ছে আমার বলো যে লিমিট যদি দেওয়া থাকে, কী থাকে বলো? যদি হচ্ছে লিমিট বলছি বলো, যদি কারেন্ট যদি হচ্ছে টির ফাংশানে দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু হিট বের করতে গেলে বা পাওয়ার বের করতে গেলে ইন্টিগ্রেশন করে করতে হবে। হিট বা পাওয়ার বের করতে গেলে কী করতে হবে বলো? ইন্টিগ্রেশন করে করতে হবে। আচ্ছা, তারপরে একটা প্রবলেম দেখো, এবারে কতগুলো প্রবলেম বলছি দেখো। এই যে প্রবলেমটা এটা দিয়েছি, এটা একবার যেই মেনে পড়েছিল এতে বলো জয়েন্টে পড়েছিল, কীরকম দেখো বলা আছে 120 ভোল্ট পাওয়ার সাপ্লাইয়ের সাথে লেড ওয়্যারের মাধ্যমে 60 ওয়াটের একটি বাল্বকে জ্বালানো হচ্ছে। লেড ওয়্যারের রোধ হচ্ছে, লেডের তারের রোধ হচ্ছে 6 ওহম। আর এবারে বলো স্বাভাবিক নিয়ম, যদি তুমি হচ্ছে এবারে 240 ওয়াটের একটা হিটারকে সুইচ অন করে দাও, তাহলে বাল্বের হচ্ছে কী হয় তোমার বাড়িতে বলো? তুমি যদি হচ্ছে একটা হলো সুইচ, যদি হিটারের সুইচ বা হচ্ছে ফ্রিজের সুইচ দিয়ে দেওয়া হয়, বা হচ্ছে তোমার বলো সাবমার্সিবলের সুইচ দিয়ে দাও, হঠাৎ করে কী হয়? ভোল্টেজ কমে যায়। তো সেটা বললাম 240 ওয়াটের একটা হিটার জ্বালালে তো কত ভোল্টেজ কমবে, এই বাল্বের অ্যাক্রসে কত ভোল্টেজ কমবে। তো ফার্স্ট বলো বাল্বের অ্যাক্রসে ভোল্টেজ কত? তো এটা লেড ওয়্যারের রেজিস্ট্যান্স 6 ওহম, তার সাথে 60 ওয়াট, তো এর রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা কি? 120 ভোল্ট আর 60 ওয়াট, তাহলে রেজিস্ট্যান্স হবে কত বলো? আর সমান 120 ইন্টু 120, এর ভোল্টেজ রেটিং কিন্তু 120 ভোল্ট। হ্যাঁ, তাহলে 120 ইন্টু 120 বাই 60, তাহলে 60 2 120, তাহলে 240 ওহম। কত ওহম? 240 ওহম। তাহলে এটা 240 ওহম, এটা 6 ওহম,
তারের রেজিস্ট্যান্স, তাহলে এইখানে ভোল্টেজ ড্রপ কত হবে অনুপাত করে যদি তুমি হিসাব করো, এটা 6 এটা 240, তাহলে অনুপাত কত হলো এখানে 1 অনুপাত এখানে 40, 6 আর 240, তার অনুপাত কত হচ্ছে 1:40। তাহলে এর এক ক্রসে ভোল্টেজ যেহেতু হচ্ছে বলো ভি সমান আই আর সমানুপাতিক সম্পর্ক, তো কত ভোল্টেজ হবে, যে হিটার যোগ করার আগে ভোল্টেজ হলো 40/41 ইন্টু 40/41 ইন্টু 120, এটা প্রায় 117 ভোল্ট মতন বেরাবে। দেখবে হিসাব করে দেখবে এটা কত বেরায়। আচ্ছা এবারে বলো যদি আমি হিটারটাকে জ্বালাই, হিটার জ্বালালে কি হবে, হিটারের হিটারের হচ্ছে বলো রোধ কত হচ্ছে, হিটারের রোধ হচ্ছে 240 ওয়াট হলে 120 ইন্টু 120 ভোল্ট আর হচ্ছে 240 ওয়াট, তাহলে হিটারের হচ্ছে রোধ হয়ে যাচ্ছে বলো কত 60 ওহম। হিটারের রোধ কত 60 ওহম। তাহলে 60 ওহম কি এর সাথে কি শ্রেণীতে যোগ হবে না সমান্তরালে, অবশ্যই সমান্তরালে, কারণ বাড়িতে তুমি হিটার জ্বালাচ্ছ মানে বাড়ির বৈদ্যুতিক সংযোগ সমান্তরাল, তাহলে হিটারটা অ্যাকচুয়ালি 60 ওহম রোধটা, এখানে যদি আমি বলি এটা হিটার আমার, তাহলে এই হিটারটা এখানে 60 ওহম আরও রোধ চলে এলো, তাহলে এখানে ছিল 240 এখানে 60, তাহলে তুল্য রোধ কত হয়ে গেল বলো 240 ইন্টু 60, তাহলে হচ্ছে 240 ইন্টু 60 বাই 240 প্লাস 60 মানে হচ্ছে 240 ইন্টু 60 বাই 240 প্লাস 60 মানে কত 300, তাহলে বলো হিসাব করলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ সমান্তরাল সমবায়ে হিসাব করলে আমার বেরোচ্ছে দেখো 60 5 300 5 48, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে তুল্য রোধ কত হয়েছে 48। তাহলে এখন তাহলে বলো ভোল্টেজটা কত অনুপাতে ভাগ হবে 1:48, কত অনুপাতে ভাগ হবে বলো 1:48, তাহলে এখন ভোল্টেজ কত হয়ে যাচ্ছে 1 অনুপাত যদি 48 হয় তাহলে 48/49 ইন্টু 120, দেখো প্রায় 106 ভোল্ট মতন হবে, তাহলে কত ভোল্টেজ কমলো দেখো প্রায় হচ্ছে বলো 11 ভোল্ট মতন কমবে। ওকে আচ্ছা এবারে দেখো এরকম অঙ্ক তো একবার করিয়েছি, তবু আর একবার দিচ্ছি, দেখো যে বললাম এই সুইচ দিয়ে কত চার্জ ফ্লো হবে, সুইচ অন করলে কত চার্জ যাবে, বলো সুইচ যখন অফ আছে তখন তাহলে আমার কী বলে এই সার্কিটটা তোমার ওপেন সার্কিট ক্যাপাসিটার, তাই তো, তাহলে আমরা তখন কি বলতে পারি এখানে 0 ভোল্ট এখানে 9 ভোল্ট, তাহলে অ্যাকচুয়ালি এই দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হলো 9 ভোল্ট, মানে 3 মাইক্রোফ্যারাড 6 মাইক্রোফ্যারাড শ্রেণীতে আছে, শ্রেণীতে মানে তুলাধারা করতে কত হয় বলো, শ্রেণীতে তুলাধারা করতে সমান্তরালে ফর্মুলা 3 × 6/3 + 6, তাহলে হলো 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড হওয়া মানে তাহলে ভোল্টেজ ধারকত্ব হলো 2 মাইক্রোফ্যারাড, ভোল্টেজ ডিফারেন্স 9, তাহলে চার্জ কত হলো 2 × 9 18 মাইক্রোকুলম, 18 মাইক্রোকুলম মানে কি এই প্লেটে +18 মাইক্রোকুলম এই প্লেটে -18, এখানে +18 এখানে -18। এবারে বলো সুইচ যখন যোগ করে দিলাম এরকম হয়ে গেল, তাহলে বলো এবারে তখন কী হচ্ছে কারেন্ট তো যাচ্ছে এটা দিয়ে, কি এটা দিয়ে কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট যাচ্ছে 9/9 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেলে 3 ওহমের দু প্রান্তে বিভব প্রভেদ ভি সমান IR লাগালে 3 × 1 3 ভোল্ট, তাহলে এখানে যদি 9 ভোল্ট হয় বিভব পার্থক্য 3 ভোল্ট হতে হবে, তাহলে এখানে 6 ভোল্ট, কি বোঝা গেল না, 9 আর 6 বিয়োগ করলে কত হয় 3, কারণ দেখো 3 × 1 ওহমের সূত্র অনুসারে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হচ্ছে 3 ভোল্ট, তাহলে এখানে 9 ভোল্ট হওয়া মানে কি এই বিন্দুতে হবে 6 ভোল্ট, তাহলে বলো এটা 6 ভোল্ট মানে এখানেও 6 ভোল্ট, তাহলে এই ধারকের এখন বিভব প্রভেদ কত হয়েছে 9 - 6 মানে হচ্ছে 3, তাহলে এর চার্জ এখন কত হয়ে গেল যখন হচ্ছে সুইচ অন করা হলো, তাহলে এখানে চার্জ হচ্ছে বলো +27, +27 বলছি 2 3 3 বলো 3 মাইক্রোফ্যারাড আর বিভব পার্থক্য হচ্ছে 3 ভোল্ট মানে 3 3 9 আর এখানে হচ্ছে -9। আচ্ছা এর কত হচ্ছে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বলো 6, মানে এখানে হবে +36 এই প্লেটে হবে -36, তাহলে এবারে বলো তাহলে এইখানে ছিল +18 আরও হচ্ছে +36, মানে এই দিকে চার্জ গেছে কত আরও চার্জ বেরিয়েছে কত তাহলে 18, এখানে ছিল -18 তাহলে এই দিক থেকে নিশ্চিত আরও +9 ঢুকেছে, তাহলে টোটাল সুইচ দিয়ে গেছে কত এইদিকে +18 এইদিকে +9, তাহলে টোটাল সুইচ দিয়ে ফ্লো হচ্ছে 27 মাইক্রোকুলম চার্জ, বুঝেছো সুইচ দিয়ে কত চার্জ গেল 27 মাইক্রোকুলম চার্জ। আচ্ছা এবারে দেখো 3টি সার্কিট দেওয়া আছে, এই 3টি সার্কিটে আমি বলছি যে কী বলো দেখি যে ব্যয়িত ক্ষমতার অনুপাত কত, তো এই দুটো বিন্দুর মধ্যে তুলরোধ জানো এটা হুস্টন ব্রিজ হয়ে যাবে এবং 1 ওহম বাড়িতে হিসাব করবে, তাহলে এর ব্যয়িত ক্ষমতা P1 যদি বলি 3/2/1, আচ্ছা এই দুটো বিন্দুর মধ্যে তুল্যরোধ কত হবে 1 1 2 1 1 2 2 2 1 সমান্তরাল, তাহলে কত হলো 1/1 + 1/2 + 1/2, এটা সমান হয়ে গেলো 1/r, তাহলে 1r সমান কত আসছে বলো r সমান 1/2, তাহলে ব্যয়িত ক্ষমতা P2টা কত আসছে বলো
3²/1/2। এখানে কত হবে 2 আর 2 সমান্তরাল, 2 আর 2 সমান্তরাল মানে তুল্য ক্ষমতা কত, তুল্য রোধ কত হচ্ছে বলো 1। তাহলে এর ক্ষেত্রে P3টা হয়ে যাচ্ছে কত বলো সেই 3²/1। তাহলে P1 আর P3 সমান, আর এটা কি হচ্ছে P2টা হচ্ছে তার দ্বিগুণ হবে, মানে P2 সমান 2P1 সমান 2P3, তাই তো। আচ্ছা এবারে বলা আছে এর দু প্রান্তে হচ্ছে বলো, এটা দেখবে এর প্রবলেমটা বলা আছে তোমার হচ্ছে ধারকের হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশনে চার্জ কত হবে। তো বলো এদিকে আসছে 1 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, তাহলে এই জাংশন পয়েন্ট থেকে কেসিএল লাগালে তাহলে এদিকে কারেন্ট যাচ্ছে কত বলো 3 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার এখানে ঢুকলো, এখানে 2 অ্যাম্পিয়ার ঢুকলো, তাহলে এই বিন্দু থেকে কারেন্ট যাচ্ছে কত 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসলো। তো এবারে বলো এই জাংশন পয়েন্ট থেকে এখানে কারেন্ট বেরোচ্ছে কত 2 অ্যাম্পিয়ার, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার গেছে মানে এদিকে তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট আসবে। তাহলে এখানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে চলে যাবে কত বলো 2 অ্যাম্পিয়ার। এই হয়ে গেল সবগুলো রোধ দিয়ে কারেন্ট। এবারে বলো চার্জ বের করতে গেলে আমি যদি এটার নাম দিয়ে দিই পি আর এটার নাম দিই কিউ, তাহলে ভিপি মাইনাস ভিকিউ বের করলে তোমার বিভব পার্থক্য বের করলে বিভব পার্থক্য ইন্টু ধারকত্ব মানে তো তোমার হচ্ছে চার্জ কত বেরিয়ে যাবে। তাহলে বলো সূত্র লাগাই ভিপি, এবারে এটা কারেন্টের দিকে যাচ্ছ মানে ভিপি মাইনাস 5 × 3 মাইনাস বলো 1 × 3, এটাও কারেন্টের দিকে যাচ্ছ কি -2 × 1 সমান ভিকিউ। তাহলে ভিপি মাইনাস ভিকিউ ইকুয়াল টু কত হয়ে গেল বলো 5 × 3 = 15, 15 আর 5 = 20, 20 ভোল্ট। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে কত বিভব পার্থক্য কত 20 ভোল্ট, 20 × 4 মানে 80 মাইক্রোকুলম। কত হবে বলো এখানে চার্জ কত হচ্ছে বলো 80 মাইক্রোকুলম, বুঝা গেল। আচ্ছা এবারে তোমাদের একটা বলি যে ধরো তোমাকে বলা হলো যে তোমার বাড়িতে দুটো বাল্ব, তুমি দোকান থেকে দুটো বাল্ব কিনলে কীরকম যে 220 ভোল্ট 25 ওয়াটের একটা বাল্ব, 220 ভোল্ট আর 100 ওয়াটের একটা বাল্ব, তাহলে দুটো বাল্ব কিনেছো। এই দুটো বাল্বকে যদি 440 ভোল্টে লাগাই তাহলে তো ফিউজ হয়ে যাবে, কেন বাড়ির বৈদ্যুতিক সংযোগ সমান্তরাল সমবায়। আমি বললাম বাল্ব দুটোকে যদি শ্রেণীতে যোগ করা হয় তাহলে কোন বাল্বটি ফিউজ হবে, কোনটা হচ্ছে বলো ফিউজ হয়ে যাবে। তাহলে বলো এর রোধ কত, কত হয়ে যাচ্ছে বলো 220 × 220 V²/P 25, 5 × 5 = 25, 44, 5 44, তাহলে এটা কত হচ্ছে 44 × 4 = 176, 6 44 × 4 = 176 + 17 মানে হয়ে যাচ্ছে 193। এত এটা কত হচ্ছে বলো 220 × 220/100, তাহলে হলো 440 ওহম। তাহলে 440 ভোল্টে লাগালে দুটো রোধ 440 ভোল্টে লাগিয়ে দিলে 440 ভোল্ট, তাই তো 440 ভোল্ট, একটা আছে 1936 ওহম আর একটা আছে 440 ওহম। তাহলে বলো এর বিভব প্রভেদ এখন কত হবে বলো। আচ্ছা এটার অনুপাত কত হচ্ছে 44, 4 × 4 = 16, 4 × 4 = 16, 3 × 19, 4 × 4 = 16, 4 × 4 = 16, 4 × 4 = 16, 3 × 19, অনুপাত কত হচ্ছে বলো 44, 44 মানে এটা হচ্ছে 44:10, 44:10 মানে হচ্ছে 22:5, কত হচ্ছে বলো 22:5 হচ্ছে, অনুপাত কত হচ্ছে বলো 22:5। তাহলে বলো এর বিভব প্রভেদ কত হয়ে যাবে 22/27 × 440, আর এর বিভব প্রভেদ কত হবে বলো 5/27 × 440। তাহলে যেটা দেখবে 220 ভোল্টের বেশি হয়ে যাচ্ছে এর দু প্রান্তে বিভব প্রভেদ কত, এই যে এর টলারেন্স কত বলো 220 ভোল্ট, তাহলে 220 ভোল্ট যেটা পেরিয়ে যাবে এটাই নিশ্চিত পেরাবে, কারণ এটা 22/27 আছে, এখানে 5/27 আছে, তাহলে এই বাল্বটা ফিউজ হবে কোনটা 220 ভোল্ট 25 ওয়াট বাল্বটা, মানে যার পাওয়ার কম সেটাই ফিউজ হবে। আচ্ছা এরপরের একটা কোশ্চেন শুনো যে 220 ভোল্ট 100 ওয়াটের বাল্বকে হ্যাঁ যদি আমি 110 ভোল্টে হচ্ছে ব্যবহার করি তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে। আমরা জানি কি পি সমানুপাতিক বলো, যেহেতু হচ্ছে আর এখানে কনস্ট্যান্ট পি সমানুপাতিক V², তাহলে এবারে বলো পি সমানুপাতিক যদি V² হয় তাহলে আমার প্রথম ক্ষমতা দেওয়া আছে 100, পরের ক্ষমতা বের করতে হবে। প্রথম ভোল্টেজ দেওয়া আছে 220², পরের ভোল্টেজ দেওয়া আছে 110², তাহলে পি সমান কত বেরিয়ে যাবে 25 ওয়াট মনে হবে নাকি, বোঝা গেল। পঞ্চাশটা বাল্ব দেখো, ধরো এরপরে কোশ্চেন শোনো 50টা বাল্ব শ্রেণীতে আছে, 5টা যদি ফিউজ হয়ে যায় এবং সেগুলোকে আবার শ্রেণীতে যোগ করা হয়
তাহলে 50টা বাল্ব শ্রেণীতে থাকলে তখন লুমিনেন্স ছিল হচ্ছে L1, শ্রেণীতে থাকলে যে উজ্জ্বলতা ছিল L1। 5টা ফিউজ হয়ে গেল তখন উজ্জ্বলতা পেরালো কত বলো L2। তাহলে বলো এবারে কোনটা বড় হবে? তো 50টা বাল্ব শ্রেণীতে মানে তোমার কি যে 50টা ধরো রোধ আছে, এটা তো কী হলো বলো, এখানে যে কারেন্ট এটা 50টা আছে, কটা আছে 50টা, তাহলে এইখানে যে কারেন্টটা পেয়েছিলাম তাহলে V/50 আর পেয়েছিলাম, তাই না? প্রত্যেকটা রোধ যদি আর হয়, এবারে বলো ব্যয়িত ক্ষমতা কী হবে ইন্টু 50R। কি যদি আমার 5টা ফিউজ হয়ে যায় তখন কারেন্ট কী হবে, পরের কারেন্টটা কী হয়ে যাবে V/45R, দিয়ে আবার তাদেরকে শ্রেণীতে লাগিয়েছ ইন্টু 45R। তাহলে ব্যয়িত ক্ষমতা আগের থেকে বেশি হলো না কম হলো? আগের থেকে বেশি হলো, কারণ এটা দেখো V²/50R আসছে আর এখানে চলে আসছে V²/45R। তাহলে ব্যয়িত ক্ষমতা বেশি হওয়া মানেই তাহলে কী হবে বলো, যে L2টা L1-এর থেকে বেশি হবে। L2টা কী হবে বলো, L1-এর থেকে বেশি হবে। আচ্ছা, ভার্মারেতে দেখবে একটা প্রবলেম বলা আছে, দুটি কুণ্ডলী, হ্যাঁ, দুটি কুণ্ডলীকে যদি ইন্ডিভিজুয়ালি যোগ করা হয় এবং সমান্তরালে যোগ করা হয় তাহলে ব্যয়িত ক্ষমতা হয় 5 ওয়াট, 15 ওয়াট, 10 ওয়াট আর 15 ওয়াট। তাহলে কুণ্ডলী দুটি রোধ কত? আচ্ছা, এবারে বলো এখানে কত ভোল্টেজ যোগ করা হচ্ছে, বলো কত ভোল্ট? 5 ওয়াট আর হচ্ছে বলো ধরো 100 ভোল্টেজ যোগ করা হচ্ছে। 100 ভোল্টে বা 20 ভোল্টে আমি যোগ করছি, তাহলে 20 ভোল্টে যোগ করলে তাহলে বলো প্রথমটা রোধ কত হবে? R1 সমান 20 গুণিত 20/5, কত ভোল্ট একটা ছিল, তাহলে এটা হয়ে গেল 80 ওহম। কত হলো বলো, R1টা কত হয়ে গেল 80 ওহম, তাহলে কি 10 ভোল্ট ছিল নাকি? আচ্ছা, পরেরটা দেখো R2টা মনে হয় 15 ছিল, মনে হয় 15 ভোল্টে যোগ করলে, তাহলে 15 ভোল্টে যোগ করলে 15 × 15/5, তাহলে 15 5 3 15, প্রথমটা হলো 45 ওহম, 15 ভোল্টে যোগ করা হচ্ছে, বুঝেছো? R2টা কত হচ্ছে বলো, 15 × 15/10, তাহলে কত হচ্ছে 22.5 ওহম। যখন 15 ওয়াট হচ্ছে তখন কত হচ্ছে বলো, 15 × 15/15 সমান হবে 15 ওহম। তাহলে বলো দেখি রোধ কোনটা হবে? আমরা জানি কি দুটো রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ যে কোনো রোধের চেয়েও ক্ষুদ্র হয়। তাহলে বলো যদি আমি বলি এটা হচ্ছে দুটো কুণ্ডলী রোধ, এটা একটা কুণ্ডলী রোধ, এটা একটা কুণ্ডলী রোধ, তাহলে তুল্য রোধ এটা আসতে হবে, এটা সম্ভব নয়, কারণ 15 ওহমের থেকে এটা বেশি। তাহলে দুটো কুণ্ডলী রোধ হতে হবে কত, 45 আর 22.5, দিলে তার তুল্য রোধ 15 হতে পারে, কারণ তাদের চেয়ে কম আছে। তাহলে এই 5 ওয়াটটা হচ্ছে কি, 5 ওয়াট হচ্ছে ইন্ডিভিজুয়ালি যোগ করলে একটা 5 ওয়াট পাবে, আর 10 ওয়াট ইন্ডিভিজুয়ালি যোগ করলে 5 ওয়াটও ব্যয়িত ক্ষমতা হতে পারে, 10 ওয়াট ব্যয়িত ক্ষমতা, আর দুটোকে সমান্তরালে যোগ করলে ব্যয়িত ক্ষমতা 15 ওয়াট হবে। তাহলে বুঝতে পেরেছ এখানে এটা? তাহলে আমাকে বলতে হবে দুটো রোধ কত হবে, কুণ্ডলী দুটোকে রোধ হচ্ছে 45 ওহম আর 22.5 ওহম। 45 ওহম আর কি বলো 22.5 ওহম। ঠিক একই রকমভাবে এই যে তোমার হচ্ছে বলো এই প্রবলেমটা বাড়িতে করবে, দেখো এই যে বলা আছে 10 ওহম 10 ওহম 10 ওহম, হ্যাঁ, Pmax ইন ইচ রেজিস্টার 20 ওয়াট, মানে প্রত্যেকটার হচ্ছে ব্যয়িত ক্ষমতা কত বলো 20 ওয়াট করে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কনজিউমড বাই দ্য কম্বিনেশান, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম কত? এখানে তাহলে হচ্ছে সর্বাধিক ব্যয়িত ক্ষমতা, এই কম্বিনেশানে ব্যয়িত ক্ষমতা কত হবে? তাহলে এর 20 ওয়াট, এরও 20 ওয়াট, এরও 20 ওয়াট, তাহলে 20 20 এই দুটো কী হয়েছে বলো সমান্তরাল, মানে 40 40 আর হচ্ছে বলো 20, এই দুটো কী হয়ে গেলো বলো শ্রেণীতে বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরের প্রবলেম দেখো, এখানে যে প্রবলেমটা বলা আছে কি বলা আছে বলো দেখি, যে সুইচের পজিশানটা এখানে 2 থেকে যদি 3-এ শিফট করানো হয় তাহলে 500 ওহমে কত হিট জেনারেট হবে, কত পরিমাণ তাপ উৎপন্ন হবে। এগুলো কিন্তু জয়েন্টের প্রবলেম, বুঝেছো? এই যে আরসি সার্কিট, হ্যাঁ, আরসি দেওয়া থাকবে। আরও একবার তাহলে তোমাদের মনে করিয়ে দিই যে আরসি সার্কিট যে পড়িয়েছিলাম হচ্ছে তোমার ক্যাপাসিটেন্সে, যে যখন একটা হচ্ছে ধারক রোদ দিয়ে হচ্ছে চার্জ হয় তো কী বলা হয়েছিল বলো দেখি, যে ধারক ধরো ব্যাটারি দিয়ে চার্জ করা হলো, এটা সি ধারকত্ব আর রোধ, তাহলে সেক্ষেত্রে চার্জ বলেছিলাম কি যে কোনো সময় চার্জ হয় কিউ সমান Q0 ইন্টু বলো E1 মাইনাস E⁻−T/CR, কি এটাতে বলেছিলাম। সিআরটা কি বলা হয় টাইম কনস্ট্যান্ট, বুঝেছ? যে কোনো মুহূর্তে যে ধারককে যখন ব্যাটারি দিয়ে চার্জ করা হবে এবং যখন সেটা T=∞ হয়ে যাবে, মানে ম্যাক্সিমাম চার্জ হয়ে যায় কত বলো, এখানে ম্যাক্সিমাম চার্জ হবে C × E। আর ঠিক একই রকমভাবে
ধারককে সম্পূর্ণ চার্জ করে যদি আমি একটা রোধের মধ্যে যোগ করে দিই তাহলে চার্জ কী হবে, ধারক আস্তে আস্তে হারাতে থাকবে এবং সেই ডিসচার্জের মানটা কত হবে বলো, ডিসচার্জিংয়ের ক্ষেত্রে কিউ সমান কত হবে, কিউ জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই সিআর, এটা হবে ডিসচার্জিংয়ের ক্ষেত্রে চার্জ। বুঝেছ? তো এইখানে এই প্রবলেমটা দেখো, ফার্স্ট দেখো এখানে আমার এই এরা 5 মাইক্রোফ্যারাডটা কী হচ্ছে 200 ভোল্ট দিয়ে চার্জ হচ্ছে, তাই তো 200 ভোল্ট দিয়ে কী হচ্ছে চার্জ হচ্ছে, তাহলে এর বলো এনার্জি কত, এর মধ্যে দিয়ে কারেন্ট তো হচ্ছে বলো জিরো, কারণ 300 ওহমের মধ্যে দিয়ে স্টেডি স্টেট কন্ডিশনে তোমার কী হচ্ছে এটা ওপেন সার্কিট, তাহলে হাফ ইন্টু বলো 5 ইন্টু 10⁻⁻6 ইন্টু বলো কত 200 স্কোয়ার, এটা হচ্ছে টোটাল এনার্জি স্টোর করলো। যেই এখানে শিফট করলাম তাহলে দেখো তখন এটা আমার কী হয়ে গেলো বলো, আরসি সার্কিট হয়ে গেলো, তাহলে ডিসচার্জ হবে, ডিসচার্জ হলে তাহলে হিট তৈরি হবে, তো ডিসচার্জ জায়গাও হিট হয় আর হচ্ছে বলো চার্জিংয়ের সময়ও হিট হয়। তো দেখো কত পরিমাণ হিট হবে, তাহলে ধরো এই সার্কিট তখন কারেন্ট প্রবাহিত হলো আই, তাহলে আমাদের বলো একটাতে হচ্ছে বলো কারেন্ট কত, হিট কত হচ্ছে আই স্কোয়ার ইন্টু 500, আর একটাতে কত হচ্ছে আই স্কোয়ার ইন্টু 300 সমান এই পরিমাণ এনার্জি কিনা, যে এর যতটা এনার্জি স্টোর করেছে সেটা যতটা লস হবে ততটাই হিট হিসাবে বেরিয়ে যাবে, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10⁻⁻6 ইন্টু 200 স্কোয়ার। তো এখান থেকে তুমি আই স্কোয়ারের মান বের করে আই স্কোয়ার ইন্টু 500 বের করলেই তোমার 500 ওহমে কত হবে। আচ্ছা যদি কেউ নাহলে এভাবেও করতে পারে যে আমার হচ্ছে বলো এখন তো একই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা এই দুটোতে ভাগ হচ্ছে কত 5:3 অনুপাতে, কত অনুপাতে ভাগ হচ্ছে বলো 5:3 অনুপাতে, তাহলে এই 500 ওহমে উৎপন্ন তাপ হবে কত বলো, 500 ওহমে উৎপন্ন তাপ হবে কত বলো 5/8 ইন্টু টোটাল এনার্জি 5/8 ইন্টু এটা করে দিলেও হবে, হাফ ইন্টু কত 5 ইন্টু 10⁻⁻6 ইন্টু দেখবে 200 স্কোয়ার। তাহলে আগের প্রবলেমটা করে আই স্কোয়ার বের করে তোমার কী করবে আই স্কোয়ার ইন্টু 500 বের করবে, যা রেজাল্ট হবে আর এটাও একই হবে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার হিট জেনারেট। আচ্ছা এবারে দেখো এই অঙ্কটা পারবে 0.202 মিলিমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে যদি ফিউজে হচ্ছে বলে প্রবাহমাত্রা যায় 5 অ্যাম্পিয়ার, তাহলে 0.04 মিলিমিটার ব্যাসার্ধের ক্ষেত্রে কত অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা যাবে, তাহলে বলো কত ম্যাক্সিমাম কত কারেন্ট যাবে। তাহলে এখানে আমার ফর্মুলা কি আই সমানুপাতিক r⁻3/2, এই ফর্মুলায় করে দেবে আই সমানুপাতিক কী বলো r⁻3/2, তাহলে এই ফর্মুলা লাগালে 5/I, তাহলে প্রথম কারেন্ট 0.02 হোল⁻3/2 বাই 0.04 হোল⁻3/2, তাহলে এখান থেকে আয়ের মান বেরিয়ে যাবে। আচ্ছা এবারে বলেছি এখানে 10 ওহমের মধ্যে প্রবাহমাত্রা কত। আচ্ছা যদি আমি করি এখানে যদি আমরা বলো এই পয়েন্টটাকে 0 ধরে নিই তাহলে এখানে হয়ে গেল 10 ভোল্ট, এটা হয়ে গেল আবার 0, তাহলে এই 10 ওহমে কারেন্ট হয়ে গেল 0, এখানে হলো এইটাই কারেন্ট কত 0, আর এটাতে কত হলো 10 আর এটা 0, মানে এটা দিয়ে কারেন্ট যাচ্ছে 10/10 1 অ্যাম্পিয়ার। ঠিক একই নিয়ম এটা দিয়ে তোমার হচ্ছে এই 10 ওহমগুলোর কত হবে, তাহলে এটা যদি 0 ধরে নিই এটা 0, এই পয়েন্ট 0, এই পয়েন্ট 0, এখানে 10 ভোল্ট, তো এখানেও 10 ভোল্ট, এখানেও 10 ভোল্ট, তাহলে এটা দিয়ে কারেন্ট 0 হয়ে গেল, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার, এটা দিয়ে 1 অ্যাম্পিয়ার, বোঝা গেল? আচ্ছা এটা তো আগে করিয়েছিলাম বুঝেছো, এই যে 5 মাইক্রোফ্যারাড ধরো চার্জ আছে, তো হিট কত ডেভেলপ করবে, যে সুইচের পজিশান 2 থেকে 3-এ শিফট করলে, তাহলে বলো প্রথমে 2-তে থাকলে তাহলে ব্যাটারির এখানে ভোল্টেজ কত, আমি যদি এখানে 0 ধরে নিই, এখানে যদি 0 ধরে নিই তাহলে 0 ধরলে এখানে কত হচ্ছে, এখানে 2 বলো -2 আর +10, তাহলে এখানে হয়ে গেল 8 ভোল্ট, তাহলে এখানে 8 5-এ কত বলো এখানে +40 হয়ে গেল, এইদিকে হয়ে গেল -40। যদি আমি সুইচটাকে এই পজিশানে নিয়ে আসি, এই ব্যাটারি বাদ হয়ে গেল, তাহলে তখন চার্জ কত হয়ে গেল বলো, এখানে 10 আছে আর এখানে আছে আমার কত বলো 5 মাইক্রোফ্যারাড, তাহলে এখানে হয়ে গেল +50, কত বলো +50, তাই তো, আর এখানে হলো -50, তাহলে অ্যাকচুয়ালি ব্যাটারি তাহলে কত চার্জ পাঠালো +10, কত চার্জ পাঠিয়েছে বলো +10 মাইক্রোকুলম। তাহলে ব্যাটারি দ্বারা কার্য কত হলো বলো, আমরা জানি কি যে যখন রোধ থাকবে না তোমার হচ্ছে বলো চার্জিংয়ের ক্ষেত্রে তোমার হচ্ছে হিট সমান কি বলেছি ওয়ার্ক ডান বাই ব্যাটারি, ওয়ার্ক ডান বাই ব্যাটারি মানে কত 10 ইন্টু 8, না ভুল বললাম 10 ইন্টু 10 মাইক্রোজুল মাইনাস ইউ বলো এই ধারকের হচ্ছে অন্তিম স্থিতিশক্তি মাইনাস প্রাথমিক, তাহলে অন্তিম কত হচ্ছে হাফ ইন্টু, এখন ভোল্টেজ হচ্ছে 10, তাহলে হাফ ইন্টু 5 ইন্টু 10 মাইক্রোজুল করার জন্য আর হচ্ছে বলো 10⁻⁻6 করার দরকার নেই, হাফ ইন্টু 5 ইন্টু হচ্ছে বলো 10 স্কোয়ার মাইনাস হাফ ইন্টু 5 ইন্টু 8 স্কোয়ার, তাহলে এটা বের করলেই তোমার বেরিয়ে যাবে হিট কত হবে। আচ্ছা এই সার্কিটে দেখো এখানে আমার যদি হচ্ছে সুইচের পজিশান
সেই একই জিনিস যে 2 নম্বর পজিশনে আছে, 3 নম্বরে শিফট করলে এবারে এখানে তোমার কোশ্চেন দিচ্ছি আমি 1 সেকেন্ড পরে কত পরিমাণ হিট জেনারেট হবে। তো ফার্স্ট বলো, এখানে যখন আমরা চার্জ করলাম তো এই ক্যাপাসিটার দুপ্রান্তের ভোল্টেজ কত হয়ে গেছে, 50 হয়ে গেছে। এখানে এর দুপ্রান্তের ভোল্টেজ কত হয়ে গেছে, 50। কিন্তু যখন আমরা এইখানে শিফট করব তখন দেখো এর আরসি কত, মানে টাইম কনস্ট্যান্ট আরসি গুণ করলে কত হচ্ছে 200 মাইক্রোফ্যারাড, 200 ইন্টু 10⁻⁻6 ইন্টু বলো 5.5 কিলো মানে 5500, তাহলে হিসাব করলে দেখো বেরোচ্ছে 1.1 সেকেন্ড। আর আমি চেয়েছি কত বলো, যে হচ্ছে 1 সেকেন্ড পরে কত পরিমাণ হচ্ছে বলো, 1 সেকেন্ড পরে কী পরিমাণ হিট জেনারেট হবে। তো 1 সেকেন্ড পরে ভোল্টেজ কত, তাহলে 1 সেকেন্ড পরে ভোল্টেজ ফর্মুলা বের করতে গেলে আমরা কি জানি, ধারক যখন ডিসচার্জ করে তখন চার্জের ফর্মুলা কি, কিউ সমান Q0 e⁻⁻t/CR, এটা পড়েছি। কিউ সমান CV, তাহলে ভি সমানও সেই ফর্মুলা হবে V0 e⁻⁻t/CR। তো V0-র মান কত, 50 ভোল্ট ছিল প্রথমে, এটা e⁻⁻t 1 সেকেন্ড, আর এটা কত বলো 1.1। এটা হিসাব করলে বেরোবে দেখবে প্রায় 20.1 ভোল্ট বেরোবে এই ধারকের। তাহলে এখন ধারকের তাহলে কত হলো বলো, ভোল্টেজ কত হলো 20.1 ভোল্ট 1 সেকেন্ড পরে। তাহলে সেই সময় তাহলে এর ভোল্টেজ কত হয়ে গেছে, তাহলে বলো 29.9 ভোল্ট, 50 ভোল্ট ছিল। তাহলে এর দু প্রান্তের ভোল্টেজ পেয়ে গেলে, রোধ পাচ্ছ, তাহলে ব্যয়িত ক্ষমতা কত হবে বলো, P সমান 29.9 স্কোয়ার মানে 30 স্কোয়ার বাই 5500, তাহলে এত পরিমাণ তাপ উৎপন্ন হবে। এটাও ঠিক একই রকমভাবে করবে। এটা দেখবে 2 নম্বর পজিশান থেকে যদি 3 নম্বর পজিশনে সুইচটাকে শিফট করা হয় তাহলে হিট জেনারেট কত হবে, বুঝেছো, হিট জেনারেট কত পরিমাণ হিট উৎপন্ন হবে। আচ্ছা এটা গেল। আর তোমার হচ্ছে, আচ্ছা এবারে চলে আসি, দেখো এখানে তোমার এটা একটা জয়েন্টের প্রশ্ন ছিল, হ্যাঁ, যে ভোল্ট মিটারের পার্ট কত হবে। তো এরকম অঙ্ক করিয়েছিলাম সেই যে আগের দিন যে লুপ দিয়ে যেটা অঙ্কটা করিয়েছি, দেখবে ওই KVL KCL প্রবলেমের শেষ যেটা দেওয়া আছে লুপ দিয়ে, যে এরকম তোমার হচ্ছে বলো সার্কেলে থাকলে যে কোনো দুটো বিন্দুর মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হয় কত, 0, মানে ভোল্ট মিটারের পার্ট হবে 0। নাহলে ক্যালকুলেশন করেও করতে পারো যে প্রত্যেকটা 5 ভোল্ট আর 5 ওহম করে রোধ হিসাব করবে, এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বেরিয়ে যাবে, বুঝেছো। আচ্ছা এটা একটা সালে পড়েছে, হ্যাঁ, যে 4 মাইক্রোফ্যারাড 2.5 মেগা ওহম 12 ভোল্ট ব্যাটারির সাথে যোগ করা হলো, হ্যাঁ। তাহলে যে কত সময়ে, মানে কত সময়ে বলা আছে মনে হয় যে VC মানে ধারকের দু প্রান্তের বিভব প্রভেদ রোধের দু প্রান্তের বিভব প্রভেদের 3 গুণ হবে। তাহলে এবারে বলো এখানে আমার যখন হচ্ছে বলো ডিসচার্জ 12 ভোল্ট ব্যাটারির সাথে যোগ করেছো, তাহলে আমার বলো ধারকের হচ্ছে বিভব প্রভেদ, ধারকের বিভব প্রভেদ হবে কত বলো, এটা চার্জিং হচ্ছে, ব্যাটারির সাথে যোগ করা আছে মানে চার্জিং। তো চার্জিংয়ের ক্ষেত্রে আমরা কি জানি, চার্জিংয়ের ক্ষেত্রে আমরা জানি যে ভি সমান V0 ইন্টু e⁻1 - e⁻t/CR। তাহলে আমার বলো এটা যে ধারকের বিভব প্রভেদ, তাই তো। তো ধারকের বিভব প্রভেদ এখানে 4 আর হচ্ছে 2.5 গুণ করলে কত হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখানে আমার এটা বেরোচ্ছে কত, CRটা বেরোচ্ছে 25 4 100, হ্যাঁ 1 সেকেন্ড, তাই তো, CRটা বেরোচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমার বলো যে বেরোচ্ছে বলো ধারকের বিভব প্রভেদ হচ্ছে দেখো V0 ইন্টু 12 ভোল্ট ব্যাটারি মানে বলো, হ্যাঁ আচ্ছা V0 যে কোনো সময় বলো V0 ইন্টু 1 মাইনাস 1 - ধরো -t/1। আর এখানে তোমার বেরোবে কত বলো, এবার বাকিটা তোমার কী হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, তাই তো। বাকি ভোল্টেজটা তাহলে কোথায় পড়বে বলো, রোধের অ্যাক্রসে। তো রোধের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, V0 টোটাল ভোল্টেজ ছিল V0 - VC, এটাই হচ্ছে VR। তাহলে VR এবারে দিয়ে তোমার কী করেছে, VC সমান 3VR ফর্মুলা লাগাবে, দিয়ে সেখান থেকে টি এর ভ্যালু ক্যালকুলেট করবে, কী বার করে বলো, টি এর ভ্যালুটা বের করবে। আচ্ছা এটা একটা প্রবলেম দেখো বলা আছে 10 ভোল্ট লাগানো আছে, হ্যাঁ, 2 মেগা ওহম 2 মেগা ওহম আর 2 মাইক্রোফ্যারাড 2 মাইক্রোফ্যারাড। এখানে বলো তুল্য কত হয়েছে, এটা 1 মেগা ওহম আর এখানে 4 মাইক্রোফ্যারাড। তাহলে এবারে বলেছে কত সময় পরে 4 ভোল্ট হবে, ধরো কত হবে বলো, এখানে কত হবে 4 ভোল্ট হবে এর দু প্রান্তে বিভব প্রভেদ। তাহলে এটাও চার্জিং কেস, তাহলে এটা চার্জিং কেস হওয়া মানে কি সেই একই প্রবলেম হবে। তাহলে আমার বলো যে আরসি কত হয়েছে, এটার সাথে এটা গুণ করে দিলে আরসি পেয়ে গেলে, দিয়ে তোমার হচ্ছে বলো 4 ভোল্ট হবে মানে কি 4 সমান ইনিশিয়াল ভোল্টেজ কত 10 ইন্টু 1 - e⁻t/CR, CR মানে হচ্ছে 4 সেকেন্ড, দিয়ে তো এখান থেকে টি এর ভ্যালু ক্যালকুলেট করবে, বুঝেছো।
আচ্ছা, এটা একটা কোশ্চেন দেওয়া আছে, দেখো 1000 ওয়াটের হিটার 100 ভোল্ট লাইনে যোগ করা আছে, তাহলে রোধ কত হয়ে গেল বলো? 10 ওহম হয়ে গেল। 1000 ওয়াট 100 ভোল্ট, 100 ইন্টু 100 বাই হচ্ছে বলো 1000, আর 10 নয় বলো কত হচ্ছে, হ্যাঁ 10 ওহম, 10 ওহম হয়ে গেল, তাই তো? তাহলে হিটারের রোধ কত? 10 ওহম। তো এখানে আর একটা যোগ করা আছে, এখানেও 10 ওহম লাগানো আছে, দিয়ে বলা আছে 100 ভোল্ট লাইনে যোগ করলে আর এর মান কত হলে হিটারে ব্যয়িত ক্ষমতা 62.5 ওয়াট হবে। তাহলে এখান থেকে বের করতে পারো না আর এর মান কত হলে তোমার 62.5 ওয়াট হবে। তো 62.5 ওয়াট হতে গেলে তাহলে 62.5 ওয়াটে যখন হিটারটা অপারেট করবে, 62.5 সমান ভি স্কোয়ার বাই হিটারের রোধ কত? 10। তো ভি স্কোয়ার সমান 625। তো ভি সমান কত হয়ে গেল বলো? ভি সমান 25 ভোল্ট। তাহলে হিটারে তখন বিভব প্রভেদ কত হচ্ছে? দু প্রান্তে বিভব প্রভেদ 25 ভোল্ট। তাহলে বিভব প্রভেদ হয়ে গেল 25 ভোল্ট। তাহলে বাকি হচ্ছে এখানে 100 ভোল্ট আছে, 75 এখানে। তাহলে কারেন্ট কত হয়ে গেলো? এটা দিয়ে কারেন্ট গেলো 75/10, 7.5। তাহলে এটা দিয়ে হিটার দিয়ে কারেন্ট কত? হিটারের রোধ কত আছে বলো? হিটারের রোধ হচ্ছে 10, ভোল্টেজ কত? 25, তাহলে হয়ে গেল 2.5। তাহলে এটা দিয়ে কারেন্ট যাবে কত বলো? এখানে 7 পয়েন্ট আছে মানে 5। তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত আছে বলো? বিভব প্রভেদ আছে বলো 25 ভোল্ট। তাহলে 25/5 মানে হচ্ছে কত বলো? 5 ওহম হবে।